হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকের আমরা আলোচনা করব ডক্ট্রিন অফ রেস জুডিকাটা, যেটা বলা আছে সিভিল কোড অফ প্রসিডিওরের সেকশন 11-এ। সেই ডক্ট্রিন অফ রেস জুডিকাটা বলতে কি বোঝায় তার এক্সপ্লেনেশন আমরা খুবই সহজভাবে বোঝার চেষ্টা করব বাংলায়। এই যে টার্ম রেস জুডিকাটা, এটার কিন্তু একটা মানে আছে। রেস মানে হলো গিয়ে একটা থিং বা একটা ম্যাটার, একটা কেস, আর জুডিকাটা মিন হলো হুইচ ইজ অলরেডি ডিসাইডেড। এই রেস জুডিকাটা বলতে হলো গিয়ে আ থিং হুইচ ইজ অলরেডি ডিসাইডেড বাই কোর্ট অফ জাস্টিস। এখানে সেকশন 11 অফ সিপিসিতে বলা আছে যে রেস জুডিকাটা মানে হলো কোনো কেস যেটা কম্পিটেন্ট কোর্টে তার ডিসিশন নেওয়া হয়ে গেছে এবং সেই কেসটা আবার ওই কোর্টে রিওপেন করা যাবে না। এই ডক্ট্রিন অফ রেস জুডিকাটাটাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা এর কতগুলো এসেনশিয়াল এলিমেন্টস বা কন্ডিশনের কথা জেনে নেব যখন একটা কোর্ট একটা মামলাকে রেস জুডিকাটা বলবে। রেস জুডিকেটার এই এসেন্সিয়াল এলিমেন্টসগুলো হলো, ফার্স্ট, দেয়ার মাস্ট বি টু সুটস অর ইস্যু হুইচ ইজ সাবজেক্ট ম্যাটার ইজ সেম। অর্থাৎ কি না, এখানে যে মামলাটা আছে সেই দুটো মামলা যেটা আগে ডিসাইড হয়ে গেছে এবং পরবর্তী যে মামলাটা ফাইল হয়েছে তার দুজনের সাবজেক্ট ম্যাটার কিন্তু সেম হতে হবে। Second, the previous suit must have been adjudicated by the competent court and the subsequent suit must be pending. অর্থাৎ কিনা প্রিভিয়াস যে মামলাটা সেটা অবশ্যই আগের কোর্টের দ্বারা ডিসাইডেড করা হয়ে গেছে বা কোর্টে পেন্ডিং আছে, সেই সময় কিন্তু পরবর্তী আবার সেই মামলাটা ফাইল করা হয়েছে, তাহলেও কিন্তু মামলাটা রেস জুডিকেটার গ্রাউন্ডে রিজেক্ট হয়ে যেতে পারে। 3. The issue in the previous and subsequent suit must be directly and substantially the same. অর্থাৎ কিনা যে ইস্যুটা ছিল সেটা আগের মামলা এবং বর্তমানে ফাইল হওয়ার মামলা, দুটো মামলা, সে ইস্যুটা কিন্তু সেম। পার্টিস মাস্ট বি সেম, অর্থাৎ কিনা এখানে বোঝাই যাচ্ছে যে দুটো পার্টি তারাও কিন্তু সেম। The court which is decided the previous suit must be court competent to try the subsequent suit also. মানে আগে যে মামলাটা যে কোর্টে ডিসাইড করা হয়েছিল সেই কোর্টটা কিন্তু সেই মামলাটা প্রপার হিয়ারিং করেছিল এবং তার কাছে সেই ক্ষমতাটা ছিল সে সেই মামলাটা ডিসাইড করতে পারে। এই 5টা গ্রাউন্ড ফুলফিল হলে কিন্তু কোনো মামলা রেস জুডিকেটের আন্ডারে আসতে পারে এবং সেটা রিজেক্ট হয়ে যেতে পারে। এবারে রেস জুডিকেটে একটা উদাহরণের মাধ্যমে বোঝা যাক। ধরে নেওয়া যাক যে এ একটা সাফিসিয়েন্ট একটা প্রপার ল্যান্ড নিয়ে বি এর এগেনস্টে মামলা করেছে এবং বি সেই মামলায় কিন্তু কম্পিটেন্ট কোর্টে বেকসুর খালাস পেয়ে গেছে, কিন্তু এর মনে তখনও রাখছিল। এ কী করলো, আবারও বি এর এগেনস্টে মামলা করলো সেই কম্পিটেন্ট কোর্টে, সেম টাইটেল সেম ইস্যু নিয়ে, কিন্তু কোর্ট সেটা রেস জুডিকেটের আন্ডারে বা গ্রাউন্ডে সেটা ডিসমিস করে দিল। আশা করব এই রেস জুডিকেটা এটার মানে কি আপনারা বুঝতে পেরেছেন। রেস জুডিকেটার মানে হলো আ থিং হুইচ ইজ অলরেডি ডিসাইডেড বাই দ্য কম্পিটেন্ট কোর্ট বাই দ্য জাস্টিস। অর্থাৎ কি না, একটা মামলা যেটা কোর্টের দ্বারা আগে থাকতেই ডিসাইড করা হয়ে গেছে সেই মামলাটা নতুন করে কিন্তু সেই কম্পিটেন্ট কোর্টে ফাইল করা যায় না। আমাদের এই টপিকটা যদি আপনারা বুঝতে পেরে থাকেন তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং আমাদের নেক্সট টপিক মানে যে টপিকের উপর ভিডিও আসবে সেটা কিন্তু ডক্ট্রিন অফ রেস সাবজুডাইস। তো সেই টপিকটা দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।